ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব, যা সত্যি এক রহস্যময় জায়গা। এর কোথায় কি আছে তা এখনও আমরা পুরোপুরি জানতে পারিনি। তবে বিজ্ঞানীরা মহাকাশের এই রহস্যগুলো ভেদ করার জন্য মহাকাশে থেকেই অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে থাকেন। তবে একটা কথা, মহাবিশ্বে বিজ্ঞানীরা থাকেনি বা কোথায়? এই কথার জবাব হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যাকে আইএসএস নামেও আমরা সবাই চিনি। পৃথিবী থেকে যাওয়া কোনো স্পেসক্রাফট মহাকাশে গিয়ে কিভাবে আবার পৃথিবীতে ফিরে আসে তা তো আপনারা আমাদের এই ভিডিওতে দেখেছেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তবে আজকের দুর্দান্ত দোষের এই ভিডিওটিতে আপনারা জানবেন যে কোনো স্পেসক্রাফট মহাবিশ্বে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিভাবে ল্যান্ড করে। এই আইএসএসকে 20 নভেম্বর 1958 সালে লঞ্চ করা হয়েছিল। এটা 239 ফুট লম্বা, 356 ফুট চওড়া, যা প্রায় 46 ফুট উঁচু। তবে এর ওজন 4,19,725 কেজি, প্রায় কাছাকাছি। তবে এত বড় স্পেস স্টেশনকে কিন্তু একবারে লঞ্চ করা হয়নি, একে ছোট ছোট টুকরোয় বিভক্ত করে তারপর মহাকাশে লঞ্চ করা হয়েছিল। এরপর মহাকাশে বিজ্ঞানীরা আর আইএসএস এর রোবোটিক আর্ম মিলে একসাথে এই টুকরোগুলো জোড়া লাগায়। এত বড় আইএসএস এর পার্টগুলোকে 136 বারে মহাকাশে পাঠানো হয়েছিল, যা 330 কিলোমিটার থেকে 435 কিলোমিটার উঁচু দিয়ে পৃথিবীকে রোজ প্রদক্ষিণ করে থাকে। আর এত উঁচু দিয়ে প্রদক্ষিণ করে বলেই তা প্রতি ঘন্টায় 27,600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এই আইএসএস এর স্পিডে আপনি ভারত থেকে আমেরিকা মাত্র 8 ঘন্টায় ট্রাভেল করতে পারবেন। আর এত স্পিড বলেই মাত্র 52 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে ফেলে। অর্থাৎ সেই হিসাবে একদিনে পৃথিবীকে 15.5 বার প্রদক্ষিণ করার ক্ষমতা রাখে এই আইএসএস। আপনি যদি আইএসএস নিবাসী হয়ে থাকেন তো আপনি ডেইলি 16 বার সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পাবেন। আইএসএস এ সবসময় কোনো না কোনো বিজ্ঞানীদের টিম অবস্থান করে। পৃথিবীর কক্ষপথে লঞ্চিংয়ের পর থেকে আজ পর্যন্ত আইএসএসকে কখনোই খালি রাখা হয়নি। এবার চলুন জেনে নেওয়া যাক কোনো স্পেসক্রাফট আইএসএস এ কিভাবে ল্যান্ড করে। অ্যাস্ট্রোনটদের আইএসএস এ পাঠানোর জন্য স্পেসক্রাফট ইউজ করা হয়। আর সময় যত এগিয়ে যাচ্ছে স্পেসক্রাফটগুলোর ডিজাইন আর টেকনোলজি ততই পরিবর্তিত হচ্ছে। বর্তমানে অনেক উন্নত আর অ্যাডভান্স টেকনোলজিতে ভরা স্পেসক্রাফট ডিজাইন করা হচ্ছে। আর এদের মধ্যে একটি হলো স্পেসএক্স কোম্পানির তৈরি করা ড্রাগন V2। তবে স্পেসক্রাফটের ডিজাইন উন্নত হলেও তার একটি পার্টের ডিজাইন আগের ধাঁচেরই আছে, যা হলো তার এন্ট্রি গেট, যেখান দিয়ে অ্যাস্ট্রোনটরা স্পেসক্রাফট থেকে ইন্টারন্যাশনাল স্পেস শাটেলে যায়। কোনো স্পেসক্রাফটের এন্ট্রি গেট তার পেছনে থাকে, আবার কোনোটার এন্ট্রি গেট তার নিচে থাকে। আর সেম দেখতে আরেকটি এন্ট্রি গেট আইএসএস এর মধ্যেও আছে। আইএসএস এর এন্ট্রি গেটের ডিজাইন অনেকটাই ফিমেল টাইপের হয়, আর স্পেসক্রাফটের এন্ট্রি গেটের ডিজাইন অনেকটাই মেল টাইপের। এই ডিজাইনগুলো এমনভাবেই তৈরি যাতে আইএসএস আর স্পেসক্রাফটের এন্ট্রি গেট পরস্পরের সাথে খুব ভালো করে অ্যাটাচ হতে পারে। স্পেসক্রাফট বুস্টার রকেটের সাহায্যে কিভাবে মহাকাশে যায় তা তো আপনারা আমাদের এই ভিডিওতে দেখেছেন। তো এবার স্পেসক্রাফটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইএসএস এর সঙ্গে অ্যাটাচ হওয়া। এদিকে আইএসএস প্রতি সেকেন্ডে 60.66 কিলোমিটার স্পিডে পৃথিবীর চারদিকে ঘুরছে। এই আইএসএসকে ধরতে স্পেসক্রাফট নিজের গতিবেগ আইএসএস এর কাছাকাছি করে ফেলে এবং ধীরে ধীরে আইএসএস এর সাথে চলার চেষ্টা করে। অন্যদিকে আইএসএস এর বিজ্ঞানীরাও প্রতিনিয়ত স্পেসক্রাফটের বিজ্ঞানীদের সাথে যোগাযোগ রেখে চলে। এরপর যখনই স্পেসক্রাফট আইএসএস এর কাছাকাছি আসে, আইএসএস এর রোবোটিক আর্ম স্পেসক্রাফটকে ধরে নেয়। এই রোবোটিক আর্ম স্পেসে অনেকটা হাতের মতোই কাজ করে, যা দিয়ে আইএসএস এর খারাপ অংশ মেরামত করা হয়। আইএসএস এর রোবোটিক আর্ম খুবই সাবধানে এন্ট্রিগেট দুটোকে অ্যাটাচ করে। যখনই এন্ট্রিগেট পুরোপুরি অ্যাটাচ হয়ে যায় তখন আইএসএস এর বিজ্ঞানীরা তাদের দিকের এন্ট্রিগেট খুলে দেয়। অন্যদিকে স্পেসক্রাফটের বিজ্ঞানীরাও তাদের নিজেদের দিকের এন্ট্রিগেট খুলে দেয়। যেহেতু মহাকাশে মাধ্যাকর্ষণ বল কাজ করে না, তাই স্পেসক্রাফটের বিজ্ঞানীরা খুব সহজে উঠতে উঠতে আইএসএস এ প্রবেশ করে। তবে একটা কথা জেনে আপনি চমকে যাবেন
যে আইএসএস আর স্পেসক্রাফটের এন্ট্রি গেটগুলো এত ভালোভাবে অ্যাটাচ হয়ে যায় যে বাইরে থেকে আসা কোনো সূক্ষ্ম জীবাণু পর্যন্ত এর ভেতর প্রবেশ করতে পারে না। মহাকাশে বিজ্ঞানীদের একটি নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়। সেই সময় শেষ হয়ে গেলে নতুন দল আইএসএস এর কমান্ড নেয় এবং পুরনো দল নিজেদের রিসার্চের ফলাফল নিয়ে পৃথিবীতে ফিরে আসে। আইএসএস এর ভেতরে নতুন দল কমান্ড নেওয়ার পর কিছুক্ষণ ধরে তাদের মধ্যে কথাবার্তা হয়। এরপর পুরনো দল সেই এন্ট্রি গেট দিয়ে আবার স্পেসক্রাফটে প্রবেশ করে। এরপর দুদিক দিয়েই এন্ট্রি গেট বন্ধ হয়ে যায় এবং স্পেসক্রাফট ধীরে ধীরে আইএসএস থেকে আলাদা হতে থাকে এবং মহাকাশচারীদের নিয়ে স্পেসক্রাফট পৃথিবীর মাটিতে ল্যান্ড করে। তবে সময়ে সময়ে আইএসএস এর মহাকাশ যাত্রীদের জন্য রকেট দিয়ে জরুরি জিনিস, খাবার, নতুন উপকরণ পাঠিয়ে দেওয়া হয়। এই রকেট পাঠানোর দায়িত্ব এখন ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের উপরে। তবে আপনি যদি ভেবে থাকেন আইএসএসকে নাসা তৈরি করেছে, তবে আপনি ভুল ভাবছেন। আইএসএসকে 15টি দেশ মিলে তৈরি করেছে, যার জন্য তার আগে ইন্টারন্যাশনাল লেখা থাকে। এই আইএসএসকে তৈরি করতে খরচ হয়েছিল 11 লক্ষ কোটি টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্টে আমাদের অবশ্যই জানাতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানান যে আপনিও কি ভবিষ্যতে অ্যাস্ট্রোনট হতে চান।